আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশেই আসলে এখন কিন্তু রেমালের তাণ্ডব চলছে। আসলে আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকাতে কিন্তু আসলে এই রেমালের তাণ্ডব, এই ঘূর্ণিঝড়ের ছোঁয়াটা খুব ভালোভাবে পড়ে না, কিন্তু যে অবস্থা এখন দেখছি তাতে করে আমার নিজেরই ভয় লাগছে। ঘরে বসেছিলাম আর ভালো লাগছিল না, তাই গুটি গুটি পায়ে একটা ছাতা হাতে করে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা খুব বেশি একটা জোরে হচ্ছে না, কিন্তু বাতাস হচ্ছে। এর ভেতরে একটা খুপড়ি দোকান খুলেছে। আসলে লোকজনও অস্থির হয়ে যাচ্ছে, ঘরে বসে থাকতে কারোরই ভালো লাগছে না, এই জন্য তারাও চলে এসছে। হালকা চাটা যদি খাওয়া যায় সেই উদ্দেশ্যেই কিন্তু চলে এসছে। আমি যেখানে থাকি তার পাশেই কিন্তু রেল স্টেশন, এবং এই রেলের এই জায়গাটিতে আসলে সুন্দর জায়গা, চমৎকার জায়গা, ভিউটা কিন্তু চমৎকার। বৃষ্টি হচ্ছে, পরিবেশটাও অনেক ঠান্ডা, কারণ গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছে, প্রচণ্ড গরম। এই গরমে একেবারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি অপেক্ষা করছি যে আসলে একটা ট্রেন দেখা যায় কি না, কারণ যে সময়টা এখন যাচ্ছে এই সময়টাতে আসলে তেমন একটা ট্রেন যাওয়ার কথা না। তারপর অপেক্ষা করছি, যদি ট্রেন দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। অনেকেই দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে বের হয়েছে, কিন্তু ছাতা ধরে রাখাও কঠিন হয়ে যাচ্ছে। ছাতা আসলে উল্টে নিয়ে চলে যাচ্ছে, ঝড়ের যে গতিবেগ সেই গতিবেগে ছাতা উল্টে নিয়ে চলে যাচ্ছে। ছাতার ভারসাম্য ধরে রাখাটাই এখন কঠিন। আজকে সারাটা দিনই আমার কাছে মনে হয়েছে শুক্রবার। একবার সকালের দিকে চলে আসলাম, এখন যেহেতু আপনার 11টা সাড়ে 11টা বাজে, তাই চলে আসলাম যে চাটাও খাওয়া হবে, আবার বাইরের পরিবেশটা আসলে কেমন সেটাও দেখা হবে। এসে আসলে বিপদের ভিতরেই পড়েছি। যখন বাসা থেকে বেরিয়েছিলাম এতটা বৃষ্টি ছিল না। দেখতে পাচ্ছেন এই কুকুরগুলোও আসলে আশ্রয় নিয়েছে, ওদেরও আসলে কোনো কাজকর্ম নেই, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এর ভেতরে ওরাও আশ্রয় নিয়েছে যাতে বৃষ্টির পানি ওদের গায়ে না লাগে। আসলে ওরা প্রাণী হলেও কি হবে, ওদেরও কিন্তু সেই বোধ শক্তিটা আছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির ছিটে কি পরিমাণে পড়ছে, এবং ওই গাছটাও দেখছেন কিভাবে দুলছে। মানে এত ঝড়ের তাণ্ডবটা বোঝা যাচ্ছে। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা এইসব এলাকায় রেমাল যে অবস্থা তৈরি করেছে, সত্যি ভিডিওগুলো দেখলাম গায়ের লোম খাড়া হয়ে উঠছে যে এই পরিবেশে আসলে মানুষ কিভাবে টিকে থাকে। এই ঘূর্ণিঝড় এলাকায় আসলে যারা বসবাস করে তাদের পরিস্থিতি কি। যদিও আমি জেনেছি যে বেশ কয়েকজন লোকও মারা গেছে। আসলে ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবে লোক মারা যাবে সেটাই আসলে জানার হিসাব। আমার খুব পরিচিত কাছের এক বড় ভাই থাকে পটুয়াখালীতে, সকালে তার সাথে কথা বললাম। সে কিন্তু আমাকে বলল যে ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবের যা অবস্থা, তাতে করে যে পরিস্থিতি, তিনি আসলে 5-6 বছর ধরেই পটুয়াখালীতে আছেন, কিন্তু এমন ভয়াবহ ঝড় তিনি এর আগে দেখেননি। 5তলা ফ্ল্যাটে থাকেন, সেই 5তলা ফ্ল্যাটের নিচে অলরেডি পানি জমে গেছে। বেশ কয়েকটা ভিডিও আমি পটুয়াখালী দেখেছি, মূল শহরেও পানি জমে গেছে। বিচ্ছিরি একটা অবস্থা, নেই আলো, মানে মোমবাতি নেই, আলো নেই, বিদ্যুৎ নেই, মানে বিচ্ছিরি অবস্থা। এর ভিতরে পানিও নেই। আসলে এই লোকগুলোর জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। কিভাবে যে কি করবে আসলে তারা দিক বিদিক অবস্থা তাদের। সব মিলিয়ে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় আসলে কোনো সময়ই কোনো কিছু আমরা এইভাবে টের পাই না। এর আগে একবার আনপান ঝড়ের সময়ও দেখেছিলাম ঝড়ের যে গতিবেগ, অনেক গতি ছিল সেই ঝড়ের। তখনও ভাবছিলাম যে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ের ভেতরে। দেখতে পাচ্ছেন আমার বন্ধু লুঙ্গি পরে ছাতা মাথায় দিয়ে আসছিল, তো ওকে বললাম ঠিক আছে তুই এই পারে চলে আয়। ও আবার ওই পারে ছিল, আবার এই পারে আমার কাছে চলে আসলো। দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে একটা ট্রেন আসছে, একটা ট্রেনের শব্দ আমি শুনতে পাচ্ছি, কিন্তু বৃষ্টির কারণে আসলে বাইরে গিয়ে যে উকি দিয়ে দেখবো যে আসলে কি ট্রেন নাকি বুঝতেও পারছি না। তবে এই সময় আসলে কোনো ট্রেন হওয়ার কথা নয়, যাওয়ার কথা নয়। যদিও ট্রেন যদি যায় খুলনাগামী ট্রেন হবে, তবে আসলেই কি ট্রেন আসবে কি আসবে না বুঝে উঠতে পারছি না। তবে আমার কানে কিন্তু শব্দ বাজছে যে এখন ট্রেন আসবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে ট্রেন আসে কিনা, আমি সেই অপেক্ষাতে আছি। কারণ আমি প্রথমেই বলেছি যে আপনাদেরকে আমি ট্রেন দেখাবো যদি সেই সুযোগটা থাকে। এই যে ট্রেনের মাথা দেখা যাচ্ছে, হ্যাঁ লাইট জ্বলছে ট্রেনের, এটা মালবাহী ট্রেন। মালবাহী ট্রেন যা বুঝতে পারছি যে এই ট্রেনটা এখন ইন্ডিয়ায় যাবে। দর্শক, কয়টা বগি যাচ্ছে যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। আর আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটা কমেন্টসে জানাবেন, তাহলে খুব খুশি হব। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি যাতে
সকলেই সুস্থভাবে থাকে, ভালোভাবে থাকে, এই রেমাল ঝড়ের হাত থেকে যাতে সকলেই মুক্তি পায়। আজকের মতো বিদায়, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।